একজনে ডাকলেই ফেরেশতা চলে আসতো। আজকে তো 200 কোটি মানুষ চোখের পানি ঝরাইতেছে, হায় ফিলিস্তিন, হায় ফিলিস্তিন কইরা, ও ফিলিস্তিন, ও ফিলিস্তিন কইরা, আফসোস ফিলিস্তিন, আফসোস কইরা। একটা ইতিহাস তো বলে একজনের ডাকে ফেরেশতা চলে আসছে, একজনের ডাকে, শুধু একজন ডাকছে, ফেরেশতা চলে আসছে একজনের ডাকে। সেনাপতি নাম নিয়ে বলছে, ও অমুক, যুদ্ধের পরিস্থিতিটা দেখো না, হাতটা কেন উঠাও না? তো ও হাত উঠায় আল্লাহকে বলে দিছে, যুদ্ধের পরিস্থিতিটা দেখেন না, এখনো কেন ফেরেশতা পাঠান না? তো দুনিয়া দেখছে আকাশ ফাইটা ফেরেশতা বাহিরে আসছে, কিন্তু আজকে তো ফেরেশতা আসে না। ফেরেশতা না আসলো, আবাবিল আসতো। আবাবিল তো ওই দেশেরই প্রাণী, সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে, ওই দেশেরই প্রাণী আবাবিল। আচ্ছা, আবাবিল না আসতো, মশাই আসতো, নমরুদকে যেটা দিয়ে ধ্বংস করছে। না হইলে যেই কোনো সৈনিকই পাঠাইতেন। উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বলছে এটা? আমাদেরকে শুনাইছে ওই উম্মতে মুহাম্মাদি। ও মুসলমান, ভয় পাস কেন? যাদের রব আল্লাহ, যিনি 99 পদের মালিক, যার সৈনিক, আজ জমিনে যা আছে সব তার সৈনিক, আকাশে যা আছে এটাও তার সৈনিক, সমগ্র সৃষ্টি যার সৈনিক। তোমরা তার নির্বাচিত হয়ে ভয় পাও তো পাও কি করে? আমার তো মনে হয় এটা বুঝাইতেছিলেন, কিন্তু আজকে তো দেখি কিচ্ছু হইতেছে না। আমাদের কপাল পড়ছে তো পড়ছেই না, শূন্যতা দূর, না সুখ আছে না শান্তি আছে। শেষ জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ, শুধু একটা জিনিস আমাদের সাথে নাই, আজকে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকতো, তাইলে মুসলমান তার জীবনে শূন্যতা আসতে পারে না, তার জীবন শান্তিহীনতা হইতে পারে না, শান্তিহীন হইতে পারে না। তার ঘর সুখহীন হইতে পারে না, তার জীবনে শান্তি থাকবে, তার জীবন সুখী হবে। সুখহীন তার জীবন হইতে পারে, এটা আমার চোখ বিয়োগ মিলে না, কোরআন হাদিস ঘাটলে মিলে না, মিলে না। কিন্তু আজকে কেন? শুধু একটা কারণ, আল্লাহর রহমত আমাদের সাথে নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আর বলেন, আল্লাহর রহমত থাকে তো থাকে কি করে? উম্মতের প্রথমেই তো সম্পর্ক, যেইখানে রহমতের গোডাউন, ওই গোডাউনের সাথেই তো 90% উম্মতের কোনো সম্পর্ক নেই। না যুবকের আছে, না যুবতীর আছে, না পুরুষের আছে, না নারীর আছে। গরিবেরও যদি থাকতো তাহলে মনকে বুঝাইতাম। আপনি বলবেন গরিব কেন বললেন? এই জন্য বললাম, গরিব তো বলতে পারতো যে আমার সম্পর্ক আছে, আমি দুনিয়াতে পাই না, তাতে কি আসে আর যায়, আমি তো আখেরাতে পাবো। কিন্তু গরিবেরও তো কপাল পড়ল, ধনীদের তো সম্পর্ক নাই নাই নাই, ইল্লা মাশা আল্লাহ। কিছু পাওয়া যাবে যাদের সম্পর্ক আছে, বেশিরভাগেরই নাই। শিক্ষিত লোকগুলোরও তো সম্পর্ক নাই, কারোই তো সম্পর্ক নাই।
যেখান থেকে রহমত, যেটা রহমতের গোডাউন। বিদায় শেষ কথা বলতেছি, যতদিন পর্যন্ত ওই গোডাউন খালি থাকবে, শুধু রহমতই থাকবে, মানুষ যাবে না, আমাদের সম্পর্ক হবে না, রব্বে কাবার কসম ওই দিন পর্যন্ত আমাদের উপরে রহমত হবে না। আর যদি রহমত না হয়, আপনি জান দিতে পারেন, চিল্লায়া লাউড স্পিকার ফাটাইতে পারেন, বড় বড় সম্মেলন করে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কসম খোদার জীবনে কোনোদিন ছোট একটা প্রতিবাদ আপনি নিন্দা প্রস্তাব কোনোদিন পাশ করাইতে পারবেন না, পারবেন না কোনোদিন পাশ করাইতে। লেখা রাখেন আমার কথা, কেননা আপনারা একটা হিব্রু স্লোগান বোঝেন না, আমরা বুঝি না। হিব্রুতে একটা স্লোগান আছে, স্লোগান, কেননা ইসরায়েলের ভাষা হইল হিব্রু, ওটাকে আমি আরবিতে বলতেছি, আরবিতে আমি শুইনা বলতেছি, আমিও তো বুঝি না, কিন্তু কোন এক আরব থেকে শুইনা, ইসরায়েলের ভিতর থেকে একজনের থেকে শুইনা আমি তর্জমা বলতেছি। ওদের একটা স্লোগান আছে, ইদান নাহনু ফিল আমান, ও দুনিয়ার ইহুদিরা, এখনো আমরা নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, তোমরা মুসলমানকে যেমন মনে চায় তেমন মাটির সাথে মিশায়া দাও, এটাই সুবর্ণ সুযোগ। এখনো আমরা নিরাপদ, আমাদের বিরুদ্ধে কেউ ওঠে নাই, কেউ উঠবে না, আমরা নিরাপদ আছি। বিদায় এখনই সুবর্ণ সুযোগ যে এদেরকে মাটির সাথে মিশায়া দাও। আপনি নাউজুবিল্লাহ পড়া লাভ নাই, আমার কথায় হুজুররা কান দিবে না, মানবে না, কমসে কম আমার জাতির হুজুররা মানবে না, কিন্তু সত্য এটা। ওরা একটা স্লোগান দিতেছে এখন যে নাহনু ফিল আমান, আমরা ইহুদিরা সারা দুনিয়ায় নিরাপদ। এক ইহুদি কোন দেশে আক্রান্ত হইতে দেরি, সারা দুনিয়া পক্ষে চিৎকার দিতে দেরি করে না, ঠিক না? অথচ 50,000-এর উপরে বেড়ে গেছে, ছোট একটা প্রস্তাব পর্যন্ত পাশ হইতে দেয় না, প্রস্তাব পাশ হইতে দেয়। বিদায় আমাদের জীবন রহমত শূন্য, মাইনা নেন আমার কথা। আর কারণ আমাদের সংযোগ, আমাদের সংযোগ, আমাদের সংযোগ আমি দেখাইতেছি। প্রথম দেখাইলাম একটা, আমাদের সংযোগ গোডাউনের, রহমতের গোডাউনের সাথে না, আমাদের সংযোগ মসজিদের সাথে না। 90% সংযোগ না মসজিদের সাথে, না জায়নামাজের সাথে, অথচ সারাদিন ভোগ করে কাটটা। আরে নুন কার খায়? হ্যাঁ, মেদালাকে মেদা কে দিছে? হ্যাঁ, শিক্ষালাকে শিক্ষা কে দিছে? দীক্ষালাকে দীক্ষা কে দিছে? প্রত্যেক ব্যক্তিকে যা দিছে তো দিছে কে দিছে? সবই তো আল্লাহ দিল। ওর তো মসজিদের সাথে, মসজিদ বা জায়নামাজের সাথে সম্পর্ক নেই। এটা হলো সর্বপ্রথম গোডাউন। আরেকটা বইলেই শেষ করতেছি, আরেকটা বইলা সত্য কথা আমারটা যে মাইনা নেন। যেই জাতির যেই কোনো ব্যক্তি, যেই কোনো ব্যক্তি, যেই কোনো জাতির যেই কোনো ব্যক্তি হক্কানি আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠাবে, হক্কানি আলেম ওলামাদের কি হবে? কি করবে? কি করবে? কি করবে? আজকে দ্বীনি শিক্ষাকে পুরা মুসলিম উম্মাহ, পুরা উম্মতে মুহাম্মদী
সমগ্র দেশ একমত, শাসকরা একমত, জেনারেল শিক্ষিতরা একমত যে দ্বীনি শিক্ষা এটা কোনো শিক্ষাই না। তাইলে কি এটা আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠানো হলো না? না হলো না? হলো না হলো না? বলেন, হলো না হলো না? আমরা তো শুনে আসতেছি, আঙ্গুলের কত কথা বলবো আর। পুরা জাতি তো বলে, কখনো এটা বলে কখনো সেটা বলে, বলতে তো কম বলে না, ঠিক না? কি হুজুর দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? কি বলেন? বেগুনে আর কি অ্যালার্জি হয় আমার সমাজে? অ্যালার্জি যুক্ত খাদ্য খাইলে আর কি অ্যালার্জি হয়? আমার সমাজ তো আমি দেখি হুজুর দেখলে সবচেয়ে বেশি অ্যালার্জি হয়, ঠিক না? কি যেই খাদ্যে অ্যালার্জি আছে ওটাকে তো ওষুধ খাইয়েও খাওয়া যায়, ঠিক না? কিন্তু হুজুরের সাথে নেওয়ার তো কোনো ওষুধও নাই। ওই অ্যালার্জি ভালো হবে আর হুজুরের সঙ্গে হবে এরকম কোনো ওষুধও তো আবিষ্কার হয় না, বুঝছে নাকি? কি বলেন? কি বলেন? আছে, কিন্তু আমরা তো দেখি হুজুর দেখলেই অ্যালার্জি। কি শিক্ষিত সমাজ বলেন আর যেখানেই বলেন, আমার শেষ কথা মনে রাখেন, যেই জাতি আসমানি শিক্ষিত হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবে, ওই জাতির উপরে তো রহমত হবে না, হবেই না, বরং ওই জাতির উপরে 24 ঘন্টা আল্লাহর গজবের কুয়াশা আচ্ছন্ন থাকবে। তাহকিক করেন, যে আমি বইলা গেলাম, শব্দগুলা মিডিয়ায় আছে, তাহকিক করে আমাকে ফোন করেন যে আপনি 2 নম্বরই কথা বলে গেছেন। আজকে আমাদের উপরে রহমত উঠে গেছে বড় বড় এই 2টা কারণে, এই 2 কারণে, 2 কারণে উঠে গেছে। এক তো মসজিদের সাথে সম্পর্ক নাই, আরেক হলো আমরা ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতে অভ্যস্ত, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের, আল্লাহওয়ালাদের, যার কারণে রহমত উঠে গেছে। আজকে আমাদের কপাল পড়ছে তো এরকম পোড়া পড়ছে যে বাইতুল্লায় চোখের পানি ঝরায়া দোয়া করলেও দোয়া মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম চোখের পানি তো শুকায় গেল দোয়া করতে করতে, ঝড়াইতে ঝড়াইতে, কিন্তু কবুল তো হয় না কেন? তো ইব্রাহিম ইবনে আদহাম বলছিল, তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুলের নাফরমানি করো, ওয়া তাতামান্না, আর আশা রাখো তোমাদের দোয়া মাথার উপরে উঠবে। বলছে ওয়াল্লাহি কাল্লা ওয়া হাশা, খোদার কসম কোনোদিন দোয়া মাথার উপরে উঠবে না। আজকে উম্মতের সম্পর্ক মসজিদের সাথে না, মসজিদের সাথে না। বলেন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? বলেন তো দেখি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? উৎস বোঝেন? মেইন জিনিসটা কি? কি? এই দেহটা, ঠিক না? হ্যাঁ, যুবকের যৌবনের উৎস কি? দেহটাই তো। যৌবনটা কোথায় ফিট? দেহে না? কি বলে? দেহে তো। তো প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎসটা তো দেহ। ও তো দেহটা দিয়েই ব্যক্তিত্বের ভাব প্রকাশ করে, কিন্তু ও তো কোনোদিন ভাবলো না যে আমার দেহটা আমাকে কে দিল।
আছে? আমার কথা অনেক দূর চলে যাবে। কেউ কেউ বলে আমরা সেবা করি, সেবা করতে যেয়ে নামাজ পড়তে পারে না। কি করতে যায়? কি করতে যায়? সেবা করতে যেয়ে নামাজ পড়তে পারে না। ও বলে হুজুর আমিও তো সেবা করতেছি না, দেখেন না কত সিরিয়াল বসে আছে, আমি সেবা করতেছি। ও কোরআন মনে হয় এটাই বলছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও এটা ভাবলো না আমি যে সেবা করতেছি কার দেহটা দিয়ে সেবা করতেছি। যদি দেহটা আল্লাহর হয় তাইলে তো উচিত ছিল আজান একদিকে হবে, আমার সেবা একদিকে সরবে, আমি ওইখানেই জায়নামাজ বিছায়া আল্লাহু আকবার। উচিত তো এটা ছিল। এরকম প্রত্যেক ব্যক্তি যান রোডে, আমাদের প্রশাসনিক লোকদেরকে বলেন নামাজের সময়, ও বলবে দেখেন না আমি সেবা করতেছি। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি ভাই তুই সেবা করতেছিস আমি মানি আমার মাথার উপরে, কিন্তু এটা তো আমাকে বল তুই সেবা করতেছিস কার দেওয়া দেহটা দিয়ে, এটা বল কার দেওয়া দেহ দিয়ে। আছে তো দুনিয়াতে লোক আছে, চলেন আমি দেখায় দিব। আছে বহুত মানুষ আছে দুনিয়াতে, আমরা করতে করতে দেখি তো এরকমই সেবক, কিন্তু ওর সাথে জায়নামাজ আছে, ওর গাড়িতে জায়নামাজ আছে, অথবা ওর ব্যাগে জায়নামাজ আছে, অথবা ওর সাথে জায়নামাজ আছে, যেখানেই আজান ওইখানেই দাঁড়ায়। আল্লাহ, দুইজন আছে, একজন দাঁড়ায় গেছে, আরেকজন আবার ডিউটিতে আসছে, আরেকজন যায় বলছে আল্লাহু আকবার। একই জায়নামাজে দুইজন দাঁড়ায় গেছে। চলুন দেখায় দিই। আফসোস আফসোস, আসেন ফিরে আসেন, রহমতের সাথে সংযোগ করি, নাইলে কপাল পড়ছে কি আরো পড়বে, মনের মতো পড়বে। ওই দিন হয়তো চিৎকারও দিতে পারি মাতা নাসরুল্লাহ, কিন্তু হয়তো উপর থেকে আওয়াজও আসতে পারে। কোরআন যদিও বলে, কোরআনে আছে আলা ইন্না নাসরাল্লাহি করিব, কিন্তু ওই দিন করিব বলবে না, আমরা চিৎকার দিব মাথা নাসরাল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? তখন বলবে সাহায্য হবে না, সাহায্য হবে না, সাহায্য হবে না। ওই দিন কি করবেন? এই জন্য আসেন আজকে তওবা করি। এই মাহমুদিয়ার পেটের ভিতরে বসা, মাহমুদিয়ার এটা প্যাটি, জামিয়া মাহমুদিয়ার প্যাট এটা, কেননা এটা ইউ সিস্টেম মাদ্রাসা, সামনে মসজিদ, আমরা পেটের ভিতরে বসে আছি। চলেন আজকে অঙ্গীকার তওবা করি, নিজের জন্য তওবা করি, উম্মতের জন্য তওবা করি। তওবা করলে লাভ হবে, ওয়াইন তাবু ফানা হাবিবু। তওবা করতে দেরি আল্লাহ বন্ধু বানাইতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? যদি আমি বুঝাইতে পারা থাকি যা বুঝাইতে চাইছি, শুধু রহমত নাই আমাদের জন্য। আর রহমত যতদিন পর্যন্ত মসজিদের সাথে আমরা সংযুক্ত না হব, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমাদের রাহবর মনে না করে। আপনি গাইটা দেখেন, আমার কথা মিডিয়ার ভিতরে আসে, এটাকে সামনে রাখেন, কিতাব গাঁটতে শুরু করেন, একদিন আপনি চিৎকার দিয়া বলবেন মৌলানা সত্য বলছে। একদিন বলবেন ইনশাআল্লাহ সত্য বলছে। আসেন আজকে তওবা করুন। করবেন? কে কে করবেন? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আজকের এই জামিয়া মাহমুদিয়ার পেটের তওবাকে উম্মত
উম্মতের তওবা বইলা কবুল করেন। আল্লাহ কবুল করুক। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি মসজিদের সাথে সম্পর্ক জড়ব, অর্থাৎ আজকের থেকে অঙ্গীকার করেন আজান হইতে দেরি আমি জায়নামাজে দাঁড়াইতে দেরি করবো না, যেখানেই পাক্কা। নামান শুধু ইনশাআল্লাহ বয়াল শেষ করে দিন না। আমি তো যুবকদেরকে খুব বলি যে তুমি যত সাজেই সাজো না কেন, ওদের স্টাইলে যতই সাজো না কেন, তোমাকে ওরা বাজানো ব্যতীত নিবে না। বাজানো ব্যতীত, বাজানো বোঝো? আগে কলসি কিনতে গেলে, মাটির কলসি কিনতে গেলে প্রথমে বাজাইতো, পরে যে বিক্রি করতো পানি রাখতো, ওটার ভিতরে ডুবাইতো, ডুবায়া ধরা রাখতো যে পানি ঢুকে কিনা কোনো ছিদ্র দিয়া, প্রথমে বাজাইতো বাংলা কিনা। তুমি ওদের স্টাইলে যতই সাজো আর চুল যতই 500 আর 1000 দিয়া কাটো, 14 তারিখ আর 31 নাইট যতই উদযাপন করো, ওদের বেশে যতই চলো না কেন, ওরা তোমাকে বাজানো ব্যতীত নিবে না। যদিও নেয় তো 50,000 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ খসাইয়া তারপরে নিব, এর আগে নিব। খালি যায় ইংল্যান্ডের এম্বাসিতে দাঁড়াইলি তোমার পোশাক দেখা ভিসা মাইরা হয়ে যাবে, বড় বাজায়া নিবে, বাজায়া। রাগ হয়েও না, আমি চিনি, রাগ হয়েও না তোমরা। অনেকে রাগ হয়ে যাবে, যাদের কাছে আমেরিকান, ইংল্যান্ড, ইউরোপের পাসপোর্ট, কানাডিয়ান পাসপোর্ট আছে, ওরা কোন জায়গায় সিগনেচার করছে, কোন শর্তের উপরে, এটা আমার জানা আছে, এই হুজুরের জানা নাই, ওটা আমার জানা আছে। আমার কোন শর্তের উপরে, কোন লাইনে সিগনেচার করার পরে পাসপোর্ট দিছে, এটা আমার জানা আছে। আমি বলতে চাই না, এত সহজে না তোমাকে পাসপোর্ট দিয়া দিবে, তোমাকে বাজায়া দিবে, বাজায়া এক জায়গায় সিগনেচার নিয়ে তার দিবে। কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে তো ওরা অনলাইনে আল্লাহর সিগনেচার দেখায় দিবে। এই যে দেখেন সিগনেচার, আপনি আমরা সিগনেচার নিয়ে দিছি, হুজুর রাগ হয়ে যায় না। আমি চিনি কোথায় সিগনেচার আছে, বিদায় পায়ে হাত দিয়া বলি আজকের থেকে যুবকদেরকে নামাজ পড়বা, হ্যাঁ, আলেমদের সাথে চলো, আলেমদের পিছে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।